লেখকের লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হয়ে ওঠে কী কারণে? অর্থলাভের আশায় লিখলে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা বিলম্বে ছাপাতে বলেছেন কেন? লেখার ভুল ত্রুটি সংশোধন করতে। আপনারে যে ব্যঙ্গে ছুঁড়ে গড়তে চায় পরের ছাঁচে, অলিক ফাঁকি মেকি সেজন, নামটা তার কদিন বাঁচে। কবিতাংশের ভাব বাঙালার্ণব লেখকদিগের প্রতি নিবেদন। প্রবন্ধের লেখকের যে নিবেদনের সাথে সাদৃশ্যপূর্ণ তা হল পরানুকরণে নিরুৎসাহিতকরণ। আই ও ট্রিপল আই সক্রিয়তায় সচেষ্ট থাকা একই তিন। সি। উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। আপনারে যে ব্যঙ্গে ছুঁড়ে গড়তে চায় পরের ছাঁচে, অলিক ফাঁকি মেকি সেজন, নামটা তার কদিন বাঁচে। উক্ত নিবেদন রক্ষিত হলে নিজের কোনটি গর্ত বলে প্রাবন্ধিক মনে করেন? বাংলা সাহিত্যের ভাণ্ডার সমৃদ্ধ হতো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত তারিখে জন্মগ্রহণ করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 26শে জুন তারিখে জন্মগ্রহণ করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 24 পরগনার কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন। বাংলা ভাষায় প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনার কৃতিত্ব কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ সাহিত্য সূর্য পরীক্ষায় উত্তীর্ণ হন? কলিকাতা বিশ্ববিদ্যালয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পেশায় কি ছিলেন? ম্যাজিস্ট্রেট ছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে কাদের অত্যাচার দমন করেন? নীলকরদের। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকায় সম্পাদক ছিলেন? বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য জীবন শুরু হয় কত খ্রিস্টাব্দে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য জীবন শুরু হয় 1852 খ্রিস্টাব্দে। বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? বঙ্গদর্শন কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকর পত্রিকায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম কবিতা প্রকাশিত হয়? 1852 খ্রিস্টাব্দে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রন্থ সংখ্যা কতটি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রন্থ সংখ্যা 33টি। 34টি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রন্থ সংখ্যা 34টি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম দুর্গেশ নন্দিনী। নিচের কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয়? গোরা। নিচের কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস? বিষবৃক্ষ। নিচের কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস? বিষবৃক্ষ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইংরেজি ভাষায় লেখা উপন্যাসের নাম কি? রাজমোহনস ওয়াইফ। নিচের কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গদ্যগ্রন্থ? লোকরহস্য। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কোন উপাধিতে ভূষিত করা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত করা হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1894 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত তারিখে মৃত্যুবরণ করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 18 এপ্রিল তারিখে মৃত্যুবরণ করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে সত্য হলো বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। ঠিক আছে। সাংবাদিক সাংবাদিক ছিলেন না। 1 আর 3 উত্তর হলো বি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক।
সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত হন, কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনটাই সঠিক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস হলো আনন্দমঠ, চন্দ্রশেখর, সীতারাম। উত্তর হলো সবগুলো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গদ্যগ্রন্থ হলো লোকরহস্য, সাম্য। উত্তর হলো সবগুলো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রন্থ হলো লোকরহস্য, সাম্য, কৃষ্ণচরিত্র। উত্তর সবগুলো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রবন্ধ লিখেছেন ধর্ম ও দর্শন, দর্শন ও সাহিত্য, ভাষা ও সমাজ বিষয়ক। উত্তর সবগুলো। প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিসের জন্য লিখতে নিষেধ করেছেন? যশের জন্য লিখতে নিষেধ করেছেন। প্রাবন্ধিকের মতে লেখা ভালো হবে না কেন? যশের জন্য লিখলে। যশ কিভাবে আসে? লেখা ভালো হলে। টাকার জন্য প্রাবন্ধিক কি করতে নিষেধ করেছেন? লিখতে। ইউরোপে এখন অনেক লোক কিসের জন্য লেখে? টাকার জন্য। আমাদের এখনো কোন দিনটি হয়নি? টাকার জন্য লেখার। লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হওয়ার কারণ কি? অর্থের উদ্দেশ্যে লেখা। রচনা বিকৃত ও অনিষ্ঠকর হয়ে ওঠে কখন? লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হলে। প্রাবন্ধিক লিখে কিসের মঙ্গল সাধনার কথা বলেছেন? দেশ বা মনুষ্য জাতির। প্রাবন্ধিক লিখে কিসের মঙ্গল সাধনের কথা বলেছেন? দেশ বা মনুষ্য জাতির। লেখায় সৌন্দর্য সৃষ্টি করতে না পারলে কে লিখতে নিষেধ করেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রাবন্ধিক কাদের যাত্রাওয়ালা প্রভৃতি নিজ ব্যবসায়ীদিগের সঙ্গে তুলনা করেছেন? যারা মানব কল্যাণ ছাড়া অন্য উদ্দেশ্যে লেখেন। যা অসত্য, ধর্মবিরুদ্ধ, পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন, যার উদ্দেশ্য সেসব প্রবন্ধ সম্পর্কে যা অসত্য, ধর্মবিরুদ্ধ, পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন, যার উদ্দেশ্য সেসব প্রবন্ধ সম্পর্কে প্রাবন্ধিক কেমন মত পোষণ করেন? সেসব প্রবন্ধ একেবারে পরিহার্য। কোনটি সাহিত্যের উদ্দেশ্য সত্য ও ধর্ম? প্রাবন্ধিক কোনটিকে মহাপাপ বলেছেন? মানব কল্যাণ ছাড়া অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ। যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না। উক্তিটি কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। প্রাবন্ধিক কিছুকাল কি ফেলে রাখতে বলেছেন? লেখা। কিছুকাল পরে উহা সংশোধন করিবেন। প্রাবন্ধিক কি সংশোধনের কথা বলেছেন? লেখা। কিছুকাল ফেলে রেখে সংশোধন করলে কিসের দোষ বেরিয়ে আসে? প্রবন্ধের। প্রাবন্ধিকের মতে কাব্য, নাটক, উপন্যাস দুই এক বছর ফেলে রেখে সংশোধন করলে নিচের কোনটি লাভ করে? বিশেষ উৎকর্ষ। লেখা কিছুকাল ফেলে রাখার নিয়ম রক্ষা কাদের পক্ষে সম্ভব নয়? যারা সাময়িক সাহিত্যে ব্রতী। সাময়িক সাহিত্যে লেখকের পক্ষে কেমন? সাময়িক সাহিত্য লেখকের পক্ষে কেমন? অবনতিকর। প্রাবন্ধিক কোনটি প্রকাশের চেষ্টা করতে নিষেধ করেছেন? বিদ্যা। কারো মধ্যে কোনটি থাকলে তা আপনা আপনি প্রকাশ পায়? বিদ্যা থাকলে আপনা আপনি প্রকাশ পায়। কোনটি প্রকাশের জন্য চেষ্টা করতে হয় না? বিদ্যা। বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের কাছে কেমন মনে হয়? অতিশয় বিরক্তিকর। রচনার পরিপাট্যের জন্য বিশেষ হানিজনক কোনটি? বিদ্যা প্রকাশের চেষ্টা। এখনকার প্রবন্ধে কোন ভাষার কোটেশন বেশি দেখা যায়? ইংরেজি, সংস্কৃত, ফরাসি, জার্মান। এখনকার প্রবন্ধে কোনটি বেশি দেখতে পাওয়া যায়? কোটেশন। যে ভাষা জানেন না, পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা কদাচ উদ্ধৃত করিবেন না। উক্তিটি নিচের কোন প্রাবন্ধিকের? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। অলঙ্কার বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। উক্তিটি কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। রচনার স্থানে স্থানে কোনটির প্রয়োজন হয়? অলঙ্কার বা ব্যঙ্গের। ভাণ্ডারে না থাকিলে মাথা কুটিলেও আসিবে না। প্রাবন্ধিক এই উক্তিটি
দ্বারা কোনটির প্রতি নির্দেশ দিয়েছেন? অলঙ্কার বা ব্যঙ্গের। লেখকের ভাণ্ডারে থাকলে আপনি চলে আসে কোনটি? অলঙ্কার বা ব্যঙ্গ। কোনটির মতো কদর্য আর কিছুই নেই? শূন্য ভাণ্ডারে অলঙ্কার প্রয়োগ। অসময়ে রসিকতার চেষ্টার মতো কি আর নেই? কদর্য। শূন্য ভাণ্ডারে অলঙ্কার প্রয়োগকে নিচের কোনটির সঙ্গে তুলনা করা হয়েছে? এ বিলাসিতা, বি সম্মান, সি কদর্যতা, ডি রচনার গুণ। উত্তর হলো কদর্যতা। কোথায় অলঙ্কার বা ব্যঙ্গ প্রয়োজন মতো আসে না? উত্তর হলো এ শূন্য ভাণ্ডারে। যে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সে স্থানটি কাটিয়া দিবে, এটি কেমন বিধি? এটি প্রাচীন বিধি। সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার কোনটি? এ সরলতা, বি জটিলতা, সি উপমা, ডি চিত্রকল্প। উত্তর হলো সরলতা। লেখায় সরলতাকে প্রাবন্ধিক কি হিসেবে বিবেচনা করেছেন? লেখকের শ্রেষ্ঠত্ব অলঙ্কার। লেখায় সরলতাকে প্রাবন্ধিক কি হিসেবে বিবেচনা করেছেন? অলঙ্কার হিসেবে হবে। যিনি সোজা কথায় মনের ভাব সহজে পাঠককে বুঝাতে পারেন তিনি কেমন লেখক? যিনি সোজা কথায় মনের ভাব সহজে পাঠককে বুঝাতে পারেন তিনি শ্রেষ্ঠ লেখক। লেখার উদ্দেশ্য কোনটি? লেখার উদ্দেশ্য সবাইকে বোঝানো, পাঠককে বোঝানো। লেখার উদ্দেশ্য পাঠককে বোঝানো। কাহারও অনুকরণ করিও না উক্তিটি কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। প্রাবন্ধিকের মতে অনুকরণে কোনগুলো অনুকৃত হয়? দোষগুলো অনুকৃত হয়। প্রাবন্ধিকের মতে অনুকরণে কোনগুলো অনুকৃত হয় না? গুণগুলো অনুকৃত হয় না। কথার প্রমাণ দিতে না পারলে কি করা উচিত নয়? লেখা উচিত নয়। লেখায় কি সবসময় সংযুক্ত করার প্রয়োজন হয় না? প্রমাণ। প্রাবন্ধিক নতুন লেখকদের কয়টি পরামর্শ দিয়েছেন অথবা প্রাবন্ধিকের মতে কয়টি নিয়ম রক্ষিত হলে বাংলা সাহিত্যের উন্নতি বেগে হবে? 13টি। প্রাবন্ধিক নিষেধ করেছেন যশের জন্য লিখতে, টাকার জন্য লিখতে। 2-3 সি। সাহিত্যের উদ্দেশ্য হলো সত্য ও ধর্ম। প্রাবন্ধিক বলেছেন যা লিখবেন তা হঠাৎ ছাপাবেন না, কিছুকাল ফেলে রাখবেন। এখনকার প্রবন্ধে দেখা যায় সংস্কৃত কোটেশন, জার্মান কোটেশন। বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের জন্য অতিশয় বিরক্তিকর, রচনার পরিপাটের বিশেষ হানিজনক। উত্তর সি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিষেধ করেছেন অনুকরণ করতে, বিদ্যা প্রকাশ করতে। উত্তর বি। কাউকে অনুকরণ করলে দোষগুলো অনুকৃত হয়, গুণগুলো হয় না। উত্তর সি। নিচের যে কথাটি প্রাবন্ধিকের মতকে নির্দেশ করে প্রমাণ সবসময় যুক্ত করার দরকার হয় না, প্রমাণ হাতে থাকতে হবে? এ ঈশান একজন ঔপন্যাসিক, তিনি যশের জন্য সাহিত্য রচনা করেন। তার অন্য একজন সাহিত্যিক বন্ধু তাকে বলেন উপন্যাসের মান ভালো হলে যশ এমনি আসবে, যশের কথা মাথায় রেখে আর লিখবে না, যশের কথা মাথায় রাখলে যশও আসবে না, লেখাও ভালো হবে না। উদ্দীপকের সাহিত্যিক বন্ধুর সঙ্গে বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধকের কার সাদৃশ্য রয়েছে? নবীন লেখকদের। প্রাবন্ধিকের। উদ্দীপকের সাহিত্যিক বন্ধুর সঙ্গে ঈশানের সঙ্গে, বন্ধুর সঙ্গে তো প্রাবন্ধিকের
সাদৃশ্য রয়েছে। ঈশান একজন ঔপন্যাসিক, তিনি যশের জন্য সাহিত্য রচনা করেন। তার অন্য একজন সাহিত্যিক বন্ধু তাকে বলেন, উপন্যাসের মান ভালো হলে যশ এমনি আসবে, যশের কথা মাথায় রেখে আর লিখবে না, যশের কথা মাথায় রাখলে যশও আসবে না, লেখাও ভালো হবে না। উদ্দীপকে আলোচ্য প্রবন্ধের যে বিষয়টি ফুটে উঠেছে, যশের জন্য সাহিত্য রচনা না করা, লেখার মান ভালো হলে যশ এমনি আসবে, উত্তর এ। রফিক স্যার বলেন, বর্তমানে কিছু লেখক আছেন যারা লিখেই চাপানোর কথা চিন্তা করেন, কিন্তু লিখেই চাপানোর কথা চিন্তা করা ঠিক নয়। লিখেই চাপানোর চিন্তা না করে কিছুকাল ফেলে রেখে সংশোধন করলে লেখার মান বৃদ্ধি পায়। যারা লিখেই ছাপানোর চিন্তা করেন তারা সাময়িক সাহিত্য চর্চা করেন। উদ্দীপকের রফিক স্যারের বক্তব্যের সঙ্গে কোন প্রাবন্ধিকের বক্তব্যের মিল রয়েছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রফিক স্যার বলেন, বর্তমানে কিছু লেখক আছেন যারা লিখেই ছাপানোর কথা চিন্তা করেন, কিন্তু লিখেই ছাপানোর কথা চিন্তা করা ঠিক নয়। লিখেই ছাপানোর চিন্তা না করে কিছুকাল ফেলে রেখে সংশোধন করলে লেখার মান বৃদ্ধি পায়। যারা লিখেই ছাপানোর কথা চিন্তা করেন তারা সাময়িক সাহিত্য চর্চা করেন। রফিক স্যারের কথার মধ্যে দিয়ে বাংলা নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধের যে দিকগুলো ফুটে উঠেছে তা হলো, লিখেই যারা ছাপানোর চিন্তা করেন তারা সাময়িক সাহিত্যে ব্রতী। লেখা কিছুদিন ফেলে রেখে সংশোধন করলে লেখার উৎকর্ষ বাড়ে। লিখেই ছাপানোর চিন্তা করা যাবে না, উত্তর সবগুলো। আসলাম খুব ভালো কথা বলে, কিন্তু সে কথার মাঝে ইংরেজি, জার্মান লেখকদের কোটেশন টেনে আনে, যা অনেক সময় শ্রোতার মনে বিরক্তি তৈরি করে। বিষয়টি একদিন সুবল স্যারের নজরে আসে। সুবল স্যার তাকে বলেন, যে ভাষা তুমি ভালো করে জানো না সে ভাষা ব্যবহার না করাই ভালো। কখনো বিদ্যা প্রকাশের চেষ্টা করবে না, ভেতরে বিদ্যা থাকলে তা এমনি প্রকাশ পায়। বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধের সঙ্গে উদ্দীপকের তুলনীয় বিষয় হলো সুবল স্যারের বক্তব্য, বিদ্যা প্রকাশের চেষ্টা, অজানা ভাষার কোটেশন ব্যবহার না করা, উত্তর সবগুলো। আসলাম খুব ভালো কথা বলে, কিন্তু সে কথার মাঝে ইংরেজি, জার্মান লেখকদের কোটেশন টেনে আনে, যা অনেক সময় শ্রোতার মনে বিরক্তি তৈরি করে। বিষয়টি একদিন সুবল স্যারের নজরে আসে। সুবল স্যার তাকে বলেন, যে ভাষা তুমি ভালো করে জানো না সে ভাষা ব্যবহার না করাই ভালো। কখনো বিদ্যা প্রকাশের চেষ্টা করবে না, ভেতরে বিদ্যা থাকলে তা এমনি প্রকাশ পায়। উদ্দীপক ও আলোচ্য প্রবন্ধ অনুসারে কোন বিষয়টি পাঠকের মনে বিরক্ত তৈরি করে? অজানা ভাষার কোটেশন ব্যবহার। যশ শব্দের অর্থ কি? যশ শব্দের অর্থ সুনাম। জনসাধারণের মনোরঞ্জন বা সন্তোষ বিধান নিচের কোন শব্দের অর্থ? লোকরঞ্জন। কোনটি ধর্মবিরুদ্ধ শব্দের অর্থ প্রকাশ পেয়েছে? নীতি, নৈতিকতার বিরোধী। কোটেশন শব্দের বাংলা প্রতিশব্দ কি? উদ্ধৃতি। অন্যের লেখা থেকে বক্তব্য উদ্ধার করে অন্য লেখায় ব্যবহার করাকে কি বলে? অন্যের লেখা থেকে বক্তব্য উদ্ধার করে অন্য লেখায় ব্যবহার করাকে কি বলে? উদ্ধৃতি। ভাষার মাধুর্য ও উৎকর্ষ বৃদ্ধি করে এমন গুণকে কি বলে? অলংকার। ভাষায় অলংকারের কাজ কি? ভাষার অলংকারের কাজ কি? ভাষার মাধুর্য ও উৎকর্ষ বৃদ্ধি। পরিহাস, বিদ্রূপ অর্থপ্রকাশক শব্দ কোনটি? ব্যঙ্গ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সময়ে বাংলাকে কিভাবে লেখা হতো? বাঙ্গালা। বাংলা শব্দের আগের রূপ কোনটি? বাংলা। বাংলা শব্দের আগের রূপ বাংলা, আর বাংলার আগের রূপ বাঙ্গালা। বাঙ্গালা শব্দটির পরিবর্তনের পর্যায় কোনটি? বাঙ্গালা, বাংলা, বাংলা, উত্তরে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন শতকের অন্যতম শ্রেষ্ঠ লেখক? 19 শতকের অন্যতম শ্রেষ্ঠ লেখক। বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন রচনাটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? 1885 সালে প্রচার পত্রিকায়। বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? বিবিধ প্রবন্ধ নামক গ্রন্থের অন্তর্ভুক্ত। বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধের তাৎপর্যপূর্ণ দিক কোনটি? সর্বকালীন বৈশ্বিক আবেদন। বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রাবন্ধিক সর্বোপরি কোন বিষয়ের উপর গুরুত্বারোপ করেছেন? বস্তুনিষ্ঠার উপর। নবীন লেখকেরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরামর্শ মান্য করলে কারা উপকৃত হবেন? লেখক ও পাঠক। বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন রচনাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? বঙ্গদর্শন। প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রচার পত্রিকায় প্রকাশিত হয়।
তুমি অদম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন, কে বলেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।